আজকের ব্লগে কিন্তু আছে আমাদের পিসির বাড়ি টু মাসির বাড়ির জার্নি। হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে দিনহাটায় আমাদের লাস্ট ডে। তো ঘুম থেকে উঠে স্নান ধান করে আমাদের প্যাকিং পত্র কমপ্লিট, রেডি টেডি হয়ে নিয়েছি আর আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আর এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো পিসির বাড়ি দেখা করে, তারপর রওনা হব। আর তারপর আমরা যাব আমার বড় মাসির বাড়ি, কারণ এখানে আসার পর থেকে মাসিমণি ফোন করেই যাচ্ছে মাসিমণি বাড়ি যাওয়ার জন্যে। তো ভাবলাম যে না, কোচবিহার হয়ে তারপর আলিপুরদুয়ার হয়েই তারপর আমরা আসাম যাব। তো সেইভাবেই প্ল্যান করে আমরা সকাল সকাল বেরিয়ে যাব, সেই হিসেবেই আমরা রেডি হয়ে নিয়েছি। আর সবার জন্য কিন্তু এগ টোস্ট এসেছে, কিন্তু আমার এগ টোস্ট ভালো লাগে না, ডিম টোস্ট। তো আমি আমার জন্য নিয়েছি ব্রেড বাটার, আর সঙ্গে একটা অমলেট করেছি দিয়েছে, তো সেটাই আমার ছিল ব্রেকফাস্ট। তো এখানে সবাই গল্পগুজব করতে করতে নেক্সট প্ল্যানিং করতে করতে সকালের ব্রেকফাস্টটা আমরা করে নিচ্ছি। আর লক্ষ্মী আর নীলাঞ্জনও রেডি, ওরাও হয়তো আজকে বিকেলেই রওনা হবে। তো ওরাও একেবারে প্যাকিংপত্র করেই বেরিয়ে পড়বে। তো একসঙ্গেই আমরা সবাই বেরিয়ে পড়বো। কি ভয়ঙ্কর গরম গো! এখানে আসার পর থেকে মাথায় মেঘ নিয়ে রওনা হয়েছিলাম আসাম থেকে, আর এখানে এসে তো একেবারে গরমে আমি পাগল পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর দেখো, এই যে আমার ভাগনা নীলাদ্রি ওর নাম, তো ওকে খুব মিস করেছি। ও খুবই মিশুক, খুবই একটা শান্ত ছেলে, আমার ফেভারিট ভাগনা হয়ে গেছে বর্তমান। তো তারপর আমরা পিসির বাড়ি রওনা হলাম, সবাই ব্যাগপত্র বেডিং টেডিং সব কিছু গাড়িতে তুলে নিয়েছি। আর এবার পিসির বাড়ি রওনা হচ্ছি, পিসির সঙ্গে দেখা করে, সবার সঙ্গে দেখা করে তারপর আমরা রওনা হব আসামের উদ্দেশ্যে। তো খুবই গরম ছিল। আর এই টি শার্টগুলো ওনারা তিনজন যে পরে আছে এখান থেকেই কিনে আনলো, মানে দিনহাটার থেকে কিনে আনলো, আর কিনে এনে তিনজনে পরে বসে আছে। দেখতেই পাচ্ছ, নীলাদ্রি, বড় ভাই আর মিস্টার সাহা। টি শার্টগুলো সুন্দর ছিল সত্যি। তারপর পিসির বাড়ি আসার সঙ্গে সঙ্গে যা বকা খেলাম আমরা পিসিদের কাছে, কারণ এখানে দুপুরে খাওয়ার জোগাড় চলছে আর ওই টাইমে আমরা এসেছি, আমরা রওনা হব। তো পিসি তো কোনোভাবেই যেতে দিল না। পিসি তাড়াতাড়ি করে সেই মাছের ঝোল, ইলিশ মাছের ঝোল করে দিল, আর সেটা দিয়ে আমরা আবার খাওয়া দাওয়া করে তারপর রওনা হলাম। মানে আমাদের ডবল ডবল ব্রেকফাস্ট হয়ে গেল। কি করব, এবার পিসি রাগারাগি শুরু করে দিয়েছে, না খেয়েও উপায় নেই। তাই আমাদের তাড়াতাড়ি করে রান্না করে দিল, আমরা কিন্তু আবার সবাই ভাত খেয়ে নিলাম এখানে। তারপর আমরা মায়ের দর্শন করে নিলাম, আর এবার আমরা রওনা হচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমাদের সি অফ করতে সবাই এসে গেছে গেটের সামনে। আর ঠিক এই টাইমটাতেই যখন আমরা বেরোবো, আমার ভাগনা নীলাদ্রি একটা বড় বিপদ থেকে বেঁচে উঠলো। সেটা হচ্ছে, এই যে দেখো, এই বাইকটার সামনে জাস্ট একটুর জন্য ও পড়েনি। কারণ এই পিসির বাড়ির এই রাস্তাটা দিয়ে এত গাড়ি ঘোড়া, এত বাইক যায়, যাতায়াত করে, আর এত স্পিডে থাকে। আর বাচ্চাগুলো তো কথা শোনে না, পট করে মানে মেন রাস্তায় চলে যায়। তো খুব রিস্কি এই রাস্তাটা, আর একটুর জন্য মানে নীলাদ্রি একটা বড় ফাড়ার থেকে বাঁচলো আর কি। তো তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা এবার রওনা হয়ে পড়লাম। আর যেহেতু কোচবিহারের উপর দিয়ে যাব, তাই মিস্টার সাহা আমাদের জোর জবরদস্তি নিয়ে গেল রাজবাড়ি দেখতে। আর অনেস্টলি স্পিকিং, এই গরমে রাজবাড়ি আমরা যেহেতু আগে দেখেছি, তো আমাদের কারোই ইচ্ছে ছিল না আবার রাজবাড়িতে যাওয়ার এই গরমটার মধ্যে। কিন্তু মিস্টার সাহা আমাদের জোর জবরদস্তি ঘাড়ে ধরে নিয়ে গেল রাজবাড়িতে। তো যাই হোক, গিয়ে 2-3টে রিল শ্যুট করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি ফেসবুকে। তো তারপর দেখো, আমরা কোচবিহার পৌঁছে গেছি অলরেডি, আর এবার আমরা যাব রাজবাড়িতে। তো চলো যাওয়া যাক। পৌঁছে গেছি আমরা রাজবাড়ি। আর তারপর এখানে দেখো, রাজবাড়ির বাইরে কিন্তু অনেক কিছু দোকান ছিল, কিন্তু কোনো কিছুর দোকানে না দাঁড়ানোর ইচ্ছে করছিল, না কিছু কেনার ইচ্ছে করছিল, কারণ এতটাই গরমে আমাদের অবস্থা শেষ ছিল। আর আমি কিয়ানকে নিয়ে পেছনের সিটে বসতে পারতাম, কিন্তু আমি পেছনের সিটে বসলে কিয়ানকে নিয়ে দুই ভাই মিলে এত অত্যাচার শুরু করে দেয় যে আমরা পাগল হয়ে যাই। তাই আমি আর কিয়ানকে নিয়ে সামনে বসি, আর যেহেতু কিয়ান আমাকে ছাড়া কারোর কাছেই থাকবে না এতটা রাস্তা, তো আমি
আমি কিয়ানকে নিয়ে সামনে বসেছি, আর বড় ভাই নীলাদ্রি আর বোন পিছনের সিটে বসেছে। ওদের একটু কষ্ট হয়েছে। তো যাই হোক, আমরা রাজবাড়ির বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি, আর ওইদিকে নীলাদ্রি টিকিট করতে গেছে, আর মিস্টার সাহা জানি না কোথায়। তো দেখলাম মিস্টার সাহা একটু পরে দুই ভাইয়ের জন্য দুটো চশমা কিনে আনলো, আর দুজনকে পরিয়ে এখানে সুন্দর ফটোশ্যুট রিল শ্যুট করে নিলাম। আর তারপর আমরা এবার ঢুকে পড়েছি টিকিট কেটে। তো আমরা কিন্তু একদমই ভেতরে যাব না, সামনে থেকে জাস্ট একটু কয়েকটা ফটো আর রিল শ্যুট করে আমরা দৌড়তে দৌড়তে বেরিয়ে পড়লাম রাজবাড়ির থেকে। জাস্ট 15 মিনিটের মতো ছিলাম, তার বেশি ছিলাম না, এতটা গরম ছিল। আর সত্যি কথা বলতে আগে যদি না দেখা থাকতো তাহলে অবশ্যই ভালো করে দেখতাম, কিন্তু আগে আমি দুবার দেখে এসেছিলাম এখানে, তো বোনও এসেছিলো, তো যার জন্য আর তেমন করে ভেতরে গেলাম না, আর তোমাদের সঙ্গেও কিছু শেয়ার করতে পারলাম না। তো তারপর গান করতে করতে আমরা কিন্তু আলিপুরদুয়ারের দিকে রওনা দিলাম। আর বাইরের ওয়েদার তো দেখতেই পারছো, কেমন রোদ, দেখতে পারছো আকাশের অবস্থা একদম ঝকঝকে। তো তারপর এই যে আমরা পৌঁছেও যাচ্ছি আলিপুরদুয়ার। তো চলো যাওয়া যাক। আমরা কিন্তু পৌঁছে গেছি আলিপুরদুয়ার। আর আমরা রাস্তায় গাড়িটা দাঁড় করিয়ে আমরা নিয়ে নিলাম আম, তারপর মিষ্টি টিষ্টি। আর আমি আর বোন কিন্তু আজকে প্রথমবার যাচ্ছি মাসিমণির বাড়ি, কারণ আমার তো মনে পড়ে না যে আমি কোনোদিন মাসিমণির বাড়িতে এসেছি। কারণ আমার মেসো হচ্ছে বিএসএফে সার্ভিস করে, তো যার জন্যে হচ্ছে মেসোর বাইরেই পোস্টিং, তো বাইরেই মেসো বেশি থাকে। আর মেসোর সঙ্গে মাসিমণিও বাইরেই থাকতো। তো কতদিন তো শিলংয়ে ছিল, তো যখন শিলংয়ে ছিল তখন একবার গিয়েছিলাম শিলংয়ে। আর তারপর তো রাজস্থান, তারপর কাশ্মীর, এখন ওই সব সাইডেই পোস্টিং ছিল। তো এখন ভাই বোনের পড়াশোনার জন্য মাসিমণি এখানে পার্মানেন্টলি শিফট হয়ে গেছে, আর মেসো তো বাইরেই থাকে। আর যখন শুনলাম যে মেসো ছুটিতে আছে, তখন আরও বেশি করে ইচ্ছে হয়ে গেল মাসিমণির বাড়িতে আসার, কারণ মেসোর সঙ্গে দেখা খুব কমই হয়, মেসো তো বাইরেই থাকে বেশিরভাগ। তো এখানে এসে তো আমি পুরো সারপ্রাইজ। মাসিমণি এখানে দেখতেই পাচ্ছ ধান দুব্বো প্রদীপ নিয়ে রেডি, কারণ আমরা দুই বোনও প্রথম আসছি মাসিমণি বাড়ি, আর দুই জামাই প্রথম আসছে। তো যার জন্য মাসিমণি একদম বরণ ডালা নিয়ে রেডি। তো সবাইকে বরণ করে তারপর আমাদের ওয়েলকাম করলো। কি সুন্দর একটা ওয়েলকাম বলো তো, সত্যি মনটা খুশি হয়ে গেল, সব টায়ার্ডনেস যেন কেটে গেল। সবাই আসতেছি। কই মিষ্টু এর বিয়ে দেওয়া হয় না। একটা সুন্দর ওয়েলকামের পর আমরা এন্ট্রি নিয়ে নিলাম মাসিমণির বাড়ি। আর তারপর এবার প্রথম হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নেব, আর তারপর কিয়ানকে আর ইউভানকে খাওয়ানো হবে, কারণ ওদের খিদে পেয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে এসে দেখি মাসিমণি এখানে কিয়ানের জন্য চিকেন স্টু করে রেখেছিল, তো সেটা দিয়েই কিয়ানকে ভাত খাইয়ে দিলাম। আর তারপর সবাইকে এখানে খেতে দিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছ কে কে বসে পড়েছে, মেসো, মিস্টার সাহা, নীলাদ্রি, বড় ভাই, আর আমার ভাই প্রিন্স। আর মাসিমণি এখানে একা হাতেই সবাইকে দিচ্ছে। আমি হেল্প করতে চাইছিলাম, কিন্তু মাসিমণি করতে দিচ্ছিল না। আর অনেক কিছুই রান্না করেছিল, গরমের মধ্যে সত্যি খুব তৃপ্তি করে খেলাম। আর সকালের খাবারটাও ভালো হয়েছিল, গরম গরম ইলিশ মাছের ঝোল দিয়ে খেয়ে এসেছি। তো আজকে সারাদিনেই জমজমাট খাওয়ার। তো দেখতেই পাচ্ছ কি কি আইটেম ছিল, ডাল, সালাড, পটল ভাজা, মাছের ঝোল, আর চিকেন ছিল, আর মিষ্টি, আর দই ছিল, আম ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে মাসিমণি কিন্তু এবার সবার জন্য চিকেন রেডি করছে। আর আমি আমাদের জন্য মাসিমণি এখানে করে রেখেছিল লস্যি। তো আমি সেই লস্যি বা ঘোলি বলতে পারো, তো সেটাই আমি এবার খাবো, কারণ আমার ভীষণ গরম লাগছিল। আর এখানে এসে তো একবার স্নান টান করে আবার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ একদম মানে খুবই গরম লাগছিল আমাদের। তো আমি এবার একটু
লস্যি খাবো, আর তারপর একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আমরা 3 জনে মিলে, দেখতেই পাচ্ছ এখানে। আর বাবাইকে প্রথমে খাইয়ে দিয়েছি, বললামই তোমাদের। আর তারপর খাওয়া দাওয়ার পর জাস্ট আধ ঘন্টার মতন একটু সবাই মিলে গল্প করলাম। আর গল্প আর কি করব, 2 বাচ্চার অত্যাচারে আর গল্প হয়ে গেছে। তো তারপর আমরা রওনা হয়ে পড়লাম মাসিমণির বাড়ির থেকে। তো এখন বাজছে বিকেল 6টা। তো আমরা 6টার দিকে আলিপুরদুয়ার থেকে বেরিয়ে পড়লাম। আর মেশো কিন্তু আসার পর থেকে মিস্টার সাহা, নীলাদ্রি সবার সঙ্গে অপারেশন সিন্দুরের ব্যাপারে অনেক সময় গল্প করেছে। তো যেটা আমি আর বোন শুনতে পারিনি, তো আমরা আস্তে আস্তে গাড়িতে শুনলাম সম্পূর্ণ ঘটনাটা, মেশো কি আলাপ করলো ওদের সঙ্গে। দুটো সুন্দর দিন কাটিয়ে আমরা কিন্তু এবার রওনা হচ্ছি আমাদের বাড়ির দিকে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ফেরার পথে আমরা একটা ধাবায় দাঁড়িয়ে সেখানে চা খেলাম, আর কিয়ানকেও ম্যাগি খাইয়ে দিলাম। তাহলে আজকের জন্য টাটা।